ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আমরা প্রত্যেকেই জানি 2014 যে 6টি প্রশ্নবহুল মামলা ছিল, যেটা সিবিআই তদন্তে উঠে এসছে যে পর্ষদ ইচ্ছাকৃতভাবে সেই 6টি প্রশ্নবহুল রেখেছিল। একাধিক তদন্তে একাধিক আর্গুমেন্টের সময় হাইকোর্টে আমরা শুনেছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 2017 টেট, যেটা অনেকটা স্বচ্ছ টেট বলে মনে হয়, তো সেই টেটেও কিন্তু 21টি প্রশ্নবহুলের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং তার পরবর্তী যে টেট অর্থাৎ 2022-এর টেট, সেখানে প্রায় 24টি প্রশ্নবহুলের অভিযোগে কিন্তু মামলা দায়ের হয়। সেই মামলায় সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ জাস্টিস আশার মান্তা মহাশয় একাধিক অবজারভেশন রাখেন, একাধিক কমিটি গঠন করার কথা বলেন, যে দুটি মামলার ক্ষেত্রে দুটি আলাদা কমিটি সেট আপ করতে বলেন এবং প্রশ্নগুলো পুনর্মূল্যায়ন বা যে অপশানগুলো ভুল আছে সেগুলো নিয়ে একাধিক ডিরেকশন থাকে। তো সেই মামলাকে ডিভিশন বেঞ্চে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চে পর্ষদ কিন্তু অ্যাপিল করে এবং সেই অ্যাপিলের 2 দফায় 2 দিন প্রায় শুনানি হয় এবং সেক্ষেত্রে 2022 টেট এবং 2017 টেটের মামলার যে হিয়ারিং পর্ব কিন্তু কনক্লুড হয়ে গেছে এবং সেক্ষেত্রে ফাইনাল জাজমেন্টের ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে। দেখুন 25/6/2024 আর 25/6/2024 অর্থাৎ আগামী মঙ্গলবার এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে এবং কোন দিকে গড়ায় সেটা তো ফাইনাল জাজমেন্ট কপি আসলে বোঝা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।